এই পর্যন্ত রাখলাম, এই যে কেটে দিলাম। ঠিক আছে, এখন আমি এই দুটো ধরে এখানে আনলাম, আবার মাঝখানে চাপ দিয়ে রাইট বাটন চাপ দিয়ে রিপোর্ট ডিলিট, তাহলে এই যে দেখুন দুটো শট এক হয়ে গেল, এই যে মিলছে। আচ্ছা, অপশনে গিয়ে রাইট বাটন দিয়ে কি দিছিলেন? রিপোর্ট ডিলিট। ঠিক আছে, এই যে আমাদের দুটো শট পেলাম। দুটো শট পাওয়ার পরে ফুল ক্লাস রেকর্ডই আছে, কেমন? তৃতীয় নাম্বার শট ও ভিতরে ঢুকছে, ঠিক আছে, এই শটটা নেই, আবার টান দিয়ে এখন দেখেন শর্টকাটও করা আছে, এইখানে যে ছেড়ে দিতে হবে তা না, আমি এইখানেও ফেলতে পারি, এই যে এখানেও ফেলতে পারি, একই কাজ, এখানে ফেলতে পারি না, এখানে শুধু এইটা দেখাবে কতটুকু রাখলাম। ওকে, এই যে দরজাটা নিচে না খুব সুন্দর একটা ট্র্যাকিং হয়েছে, তাই না? তো একদম শুরু থেকে আমি ব্র্যাকেটটা আটকে দিলাম। ঠিক আছে, এই যে আমি শুরু করলাম, এতটুকু রাখলাম, এই যে শেষ। আবার পজ দিলাম, এটাকে কি করলাম, এখানে আটকালাম, আটকানোর পরে এটা ধরে শুধু এরকম মিশানো যায়, কিন্তু অনেক সময় মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা থাকলে কি হয়, ধরুন এই মাঝখানে ফাঁকা আছে না, এটা ব্ল্যাক থাকবে। ওকে, এর জন্য আমরা রিপোর্ট ডিলিটে কি হয়, সেভ থাকে। ধরুন আমি এরকম টান দেন না, কিন্তু একটু ফাঁকা থেকে গেল, একটা ঝামেলা কাজের মাঝখানে। ঠিক আছে, আপনার এমনি স্যার শাকির স্যারের কাছে গেছি ভিডিও দেখাতে, মাঝখানে যে একটু বাজ এক সেকেন্ডের নেরোসে সেটা আমি লক্ষ্য করে নিই, ও ধরে ফেলছে স্যার, ধরে ফেলছে। উনি অন্যরকম জিনিস, হ্যাঁ, মানে উনি আসলে এত সেন্স মানুষের কিভাবে থাকে, মানে অন্যরকম জিনিস। ঠিক আছে, আমি না হুজুর, কিন্তু একসময় তো হুজুর ছিলাম না, এখন একটা হুজুর আছে, কিন্তু উনি মানে এইসব সেন্স অনেক আগে থেকে ভালো। অনেকে এখানে ব্ল্যাক আউট হয়েছে, এখানে তো মানে শর্ট লাগে না, করছি স্যার কি হয়েছে। সে কিন্তু আগে এইসব লাইনেরই ছিল, কিন্তু এখন মানুষ কিন্তু জানে না। আচ্ছা আচ্ছা, তো উনি আমাকে একদিন বলছিল যে এই এডিটে এই আপনি করেন, এই যেটা একটু কাপড় স্টেবিলাইজার দেন, ঠিক আছে, স্টেবিলাইজার F1 দেন। তো এই শব্দটা সবাই জানে না, সব এডিটররাও জানে না, যারা পাকাপোক্ত তারা জানে। তখন বুঝছি যে ইনি অনেকে কাজেই আপনারা যে শিখছেন, একটা এক প্রতিষ্ঠান চালাতে হলেও অবশ্যই স্যার এই নিয়ে প্রচুর জ্ঞান, তার সব দিকে নলেজ থাকতো। তো এই যে আমি এই যে তৃতীয় নাম্বার কি শট লেগে গেল, তাহলে ইন্টার দিয়ে তিনটা শট দেখি, এক, এই যে ও আসছে, এই যে দেখেন এখানে একটা ধাক্কা দিছে, ঠিক আছে। তাহলে এই সিনেমাটোগ্রাফিতে আপনাকে শিখাইছি যে ওই ধাক্কাটাতেই কি হয়, কন্টিনিউটিটা কি নষ্ট হয়ে যায়। ওকে তো একবার ঢুকাইছে, ও আবার ঠিক আছে, কাজে এখান থেকে শুরু করি, আমি এটা চাপিয়ে দিলাম, তাহলে ও এখান থেকে শুরু হবে, তাহলে মনে হবে যে না ধাক্কাটা কায়েম। আপনি বলি খালি জায়গাতে রাইট ক্লিক করে তারপর ওই যেটা অপশনটা দেন, সাদা হয়ে যায়, ক্লিক করে। আচ্ছা ঠিক আছে, আমি চাচ্ছি যে সেকেন্ড অপশনটা রাখবো, মানে সেকেন্ডে ঢুকার রাখাটা, সেকেন্ড মানে যেটা কাটে দিলেন, হ্যাঁ হ্যাঁ, ওইটা বেশি ভালো লাগতেছিল, ওইটা রাখবো। তো ওকে, তাহলে এই যে এটা চাপালাম, এটা চাপিয়ে ওর কথা বলতেছে না, এতটুকু রাখলাম, এতটুকু রেখে এদিক চাপালাম, এদিক চাপে এটা এদিক বাড়ালাম, এবার লাগিয়ে দেখি, এই যে হ্যাঁ ভালো লাগতেছে। ওকে, তাও কেমন একটু লাগতেছে, যে মনে হচ্ছে যে আসলে কাট করা আছে জিনিসটা। তাহলে আগেরটা করতে হবে আমাদের, যেহেতু অনেক সময় যে জন্যই লাগে এডিটরের সাথে আর সিনেমাটোগ্রাফারের সাথে লেগে যায়, হ্যাঁ আপনি এত দ্রুত শট শেষ করছেন কেন, এটা সেটা। আমি আপনাদের শটগুলো পেলে আপনাদের ভুল ধরাইতে পারতাম, ঠিক আছে, যে এডিটেড সেন্স না থাকলে ঝামেলা হবে, যে এই এডিটর কি কাটতে পারবে, তার মন মতো হবে কিনা, ঠিক আছে। তো আমরা দিলাম, তো সে ভিতরে চলে আসলো। ওকে, আমরা এই শটটা এতটুকু রাখলাম, বেশি বড় হয়ে যাচ্ছে, আমি টেনে নিয়ে আসলাম। ওকে, আমরা তিনটে শট পেয়েছি, তো ওকে এক জায়গায় বসাবে, তাই না? তো এটা নেই, এটা টেনে এখানে এনে এখানে ছাড়লাম, এখানেও ছাড়লে হতো, কেমন, এখানে ছাড়লাম, শেষ। এই যে লাস্ট একটু করে আবার এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই যে রিপোর্ট ডিলিট দিলাম। ওকে, তো আমার আরো একটা আটকে গেল, আসলো, আসার পরে
বসলো। ওকে, হুম। এখন আমি আরেকটা দিলাম যে ও কারোর সাথে এই একজন ধরুন এটা আনলাম, আরেকটা শট আনলাম যে ও সবাই একটু কথা বলবে। এখন কোনটা দেবো? এটা দেবো তাই না? হুম। এটা দেবো, এই যে আটকালাম, এর একটা শট মাঝখানে দিলাম, ঠিক আছে? এটা টেনে এখানে আনলাম, ঠিক আছে? এডিট করতে হবে খুব দ্রুত। এই যে আবার নিলাম, নেওয়ার পরে ও একজনের সাথে কথা বলবে, এই যে এটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ছাড়লাম, ছাড়ার পর আমি ফুটেজ দেখলাম, ওর এই বসার থেকে নেই, ঠিক আছে? এখান থেকে এখানে দিলাম, আবার এই চাপ দিলাম, দাঁড়ালো, এতটুকু রাখলাম, এতটুকু রাখার পর এই যে এখানে এনে দিলাম। ওকে, তো এইখানে আছে এই এই আবার আনলাম, আনার পরে এখানে একটা শট দিলাম, দেওয়ার পরে আমি এখানে রাখলাম। ওকে, ঠিক আছে? এই আমারটা মিলছে। আমরা একটু ফাঁকা রেখে কি করতাম, ডিফল্ট লিখে দিতাম। দেখুন তো এই যে আমাদের কয়টা শট, এই কটা দিয়ে একটা ফুটেজ এডিট করলাম। স্যার একটা শট থেকে যখন অন্য শটে যাব তখন একটা স্মুথনেস থাকে, ওই জিনিসটা তৈরি করার জন্য স্যার কি করা উচিত? ওটা আমাদের পরিকল্পনা করে ভিডিও নিতে হবে, Like- যে এটার পর এটা কি হবে, ঠিক আছে? তো ধরুন এই কটা শট নিলাম, এখন দেখেন এই যে এটাতে ছোট বড় করা যায়, হ্যাঁ? এখন ধরেন এইটার পরে অনেকে দেখি না যে ইন্টারভিউ দিচ্ছে, ও কথা বলতেছে, তার সাথে ওর আশেপাশে জিনিসগুলো দেখাচ্ছে, তাই না? আবার ভিডিও ওর মতো করে ওর গতিতে চলতেছে। এটার জন্য ধরুন এটা খুব সিম্পল, যে এই শটগুলোই, ঠিক আছে? ধরুন এইটা না, ধরুন এটা একটু ছোট করে এইটা, হ্যাঁ, এই শটটাকে এটার উপর উঠাই দিলেই হবে, ঠিক আছে? এই ধরুন এটার উপর উঠাই দিলাম, ঠিক আছে? এই যে এখন দেখেন তাহলে এইখানে একটা শট, এরপর একটা শট, তাই না? তো দেখেন এই যে এইটুকু দেখালো, এই যে ও কথা বলছে, ওর এই যে মাঝখানে এটা দিলাম, আবার ওটা চলে আসলো, উপরে দিকেই ও হয়েছে। আচ্ছা আচ্ছা। ওকে, এই দেখেন ইন্টারভিউর সময় আমরা বল দেখতে গেছিলাম, আমি করছিলাম খবর, কথা বলা continue খবরে দেখায় আবার চলে আসে, জাস্ট সবটা উপরে দিয়ে দেয়, ঠিক আছে? এই ধরুন আবার এখানে দেখাবো, মাস্কিং হয়ে যায়। হ্যাঁ, এই যে এখানে দেবো যে মাঝখানে টাকা দিচ্ছে, তো এটাকে নিয়ে এখানে ছেড়ে দেবো, এই যে এখানে এই যে মাস্কিং হয়ে গেল, এই যে শর্টটা আবার ওজা তাই হয়ে গেল, ঠিক আছে? এটা সিম্পল, কেমন? বা শুধু টাকা নেওয়াটা দেখাইলাম, আর ওই ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা ছিল ওটা কি তখন আমি এই সাউন্ডটা টেনে দেব, সাউন্ড উপরে দিলে তো বলতাম, নিচে দিলে কি হবে? নিচে নাই, তার নিচেতে এটা নিচে তো নতুন নতুন চ্যানেলগুলো আসবে। আর নিচে তো এই নিচে অডিও। এইগুলো অডিও, আর উপরে হলো এইগুলো হলো ভিডিও, ঠিক আছে? এই যে অনেক আছে, ও আচ্ছা, ওইটা উপরে উপরে ওই তো দুইটা চ্যানেল আছে, ভিডিও হ্যাঁ, এই যে ধরেন এটা অডিও, হ্যাঁ, সাথে যদি বুঝতে পারছি। মিউজিক লাগে এখানে রাখতে হবে মিউজিক, ঠিক আছে? আর কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের জায়গায় যাব, ঠিক আছে? আনডু হবে, হয় না? আমি ভয়েস ওভারের সাথে সাথে অডিও বা মিউজিক এখানে এই যে দিলাম, এখন আমরা একটা মিউজিক দেব, এখানে আমরা যাই আমাদের ফাইলে মিউজিক আগে থেকে সিলেক্ট করতে হবে কোনটা কি দেবো, ধরুন এখানে একটা মিউজিক আছে, আমরা কি করব ওরকম ভাবে এটা টেনে এই যে এখানে আনবো, ঠিক আছে? এখানে আনলে এই যে আমার অডিও, ঠিক আছে? এই যে অডিও, ঠিক আছে? ধর এটা শুরু থেকেই নিব, শুরু থেকে একটা দিয়ে দিলাম ব্র্যাকেট, শেষে একটা ব্র্যাকেট। নরমালি এই যে যেহেতু এই যে দেখেন এটা বন্ধ হয়ে গেছে, কারণ এটা ভিডিও নাই, এটা আছে, এইটা ধরে এই যে এখানে, এটা এখানে নেবে না, এটা নেবে এটা নিচে, এই যে, তাহলে আমার অডিও আছে, মিউজিকও আছে। যে মিউজিক কপিরাইট ফ্রি কিনা এটা কিভাবে বুঝবো? আমার এটা আগে থেকেই করতে হবে, দেখতে হবে কি লাগাবো, কপিরাইট কিনা, ফ্রি মিউজিক কোনটা, ফ্রি মিউজিক ইউটিউবে পাওয়া যায়, ফ্রি কোনটা, আচ্ছা, ঠিক আছে? তো
তো এই যে আমার অডিও চলছে, এই যে আমার ভিডিও চলছে, ঠিক আছে। ধরুন অনেকে এই যে দরজা খোলে, দরজার সাউন্ড, তখন ওটা ফলি সাউন্ড করে তারপর আবার লাগে। মুভিতে সব কিছু আর ফলি সাউন্ড করে নেয়, কলম নিয়ে ওইটা গিয়ে কলম লেখার সাথে লাগাই দেয়। ঠিক আছে। হ্যাঁ, এইটা ডিটেইল আপনারা সিনেমাটোগ্রাফিতে ই করতে পারবেন। এই যে লাগানো অডিও আছে আমাদের, কি ভিডিও আছে, মিউজিক আছে, ঠিক আছে। এখন ভালোই লাগতেছে। তারপরে আমরা ইফেক্টে যেতে পারি। হ্যাঁ, এই যে ইফেক্ট, এটা কি ইফেক্ট, ঠিক ইফেক্ট এই যে ভিডিও ট্রানজিশন, এখানে যে ডিজলভ লেখা, কি লেখা ডিজলভ লেখা, এখানে বিভিন্ন ইফেক্ট আছে। দেখি না নাটকে বিভিন্ন শট এরকম, এইটা খুব বেশি দেখায় ক্রস ডিজলভ। দেখেন এইটা নিয়ে জাস্ট এটার সাথে এটা লাগিয়ে দেব, এই যে এখানে মাঝখানে, এই যে মাঝখানে, এই যে দেখুন একটা, দেখছেন ইফেক্টটা নাটকে দেখি না, এটা আগের নাটকে দেখা যেত। এই যে এটা এইখানে চাপ দিয়ে একটু বড় করে রাখি দেখাই, এখানে চাপ দিয়ে এটা সেকেন্ডও বাড়ানো যায়, ঠিক আছে। এটা 30 সেকেন্ড দিলে আরো বেশি সময় থাকবে ওর এটা, এই যে দেখুন বড় হয়ে যাবে, এটা দেখুন লক্ষ্য করুন, এই যে বড় হয়ে গেছে, ঠিক আছে। এরকম আর কি। তারপরে যে শেষের দিকে কোনো কিছু শেষের দিকে একটা ব্ল্যাক আউট হয়ে যায় না, এই এরকম ধাপ করে বন্ধ না হয়, আপনি চাচ্ছেন একটু সুন্দর করে, এই যে ব্ল্যাক ডিজলভ কোথায় উপরে ডিপ টু ব্ল্যাক, এই যে, ঠিক আছে। এটাকে টেনে এই যে এখানে লাগাই দিলাম, এখন দেখেন এই যে, ঠিক আছে। আবার শুরুতে হোয়াইট ডিজলভ দেয়, শুরুতে এই যে ডিপ টু হোয়াইট, দেখেন পুরো এটা একটা হোয়াইটে থাকবে, এই যে এই শুরু হলো, এখানে একটা ডিপ টু ব্ল্যাক ডিজলভ কাজ, এই ট্রানজিশনটা ভালো লাগবে এখানে। দেখছেন তখন ওই যে বাড়ি খাওয়াটা, এইটা বাড়ি খাওয়াটা চলে যায়, ঠিক আছে। এই যেখানে একটা বাড়ি খাইছে, আমি এখানে ডিপ টু ডিজলভ দিয়ে দেব, ক্রস ডিজলভ দিয়ে দেব, ওকে। আচ্ছা, এই জিনিসটা একটা প্রশ্ন, সেটা এই যে আমরা দেখছেন, আমরা তো এই জিনিসগুলো বসাইছি যতগুলো কাট এগুলোর মাঝখানে। এখন ধরেন আমি ওই যেটা কাট করার আগে ওইটার মাঝখানে বসাইতে চাইছি, তখন এখানে হ্যাঁ ধরেন ওই পার্টের মাঝখানে যদি বসাইতে চাই, মাঝখানে বসালে, মাঝখানে বসালে এটাকে কাটতে হবে, ওটার আবার কেটে তারপর বসাতে হবে। এই যে ব্লেডটা আমি এই যে কাটবো, এই যে কাটলাম, কাটছে না, এই যে কাটছে, কিন্তু এই যে কাটার পরে এই যে এই যে এবার মাঝখানে বসবে, এবার দেখে যে মাঝখানে শটের মাঝখানে, ওটার আগে কাটতে হবে মেইনটা, ঠিক আছে। কন্ট্রোল জেড সরাই ফেললাম। তো আমার মিউজিকও সবকিছু হলো, ঠিক আছে। হ্যাঁ, ওকে। এখন আসি কালারসে। কালারে প্রথমত হলো আপনি সরাসরি এই যে এখানে যে কালারের বার যাবেন, ঠিক আছে। কালার যদি যান একটা, এই যে অফ না, এগুলো যখন আমি একটা ফুটেজে ক্লিক করব তখন এই যে হয়ে গেল, ঠিক আছে। এটা হলো আমি একদম ব্রাইট হোয়াইট কি কি লাগবে, ঠিক আছে, আমি, ঠিক আছে, এই হিস্টোগ্রাম দেখে দেখে করব এক কাজ। এতে কি হয় আসি, এতে কি হয় মূল ফুটেজে প্রভাব পড়ে, এতে কি হয় মূল ফুটেজে প্রভাব পড়ে। এজন্য আপনার লেয়ার করে নেওয়াই ভালো। এটা কেটে দিলাম, আগে এসে রাখলাম, ওকে, ঠিক আছে। তো আমার কি করবে, কালারে না যে আমি সরাসরি এই আবার ইফেক্টে যাব, ঠিক আছে। ইফেক্টে গেলাম, ইফেক্টে যাওয়ার পরে ধরুন এই যে এখানটা না, এই যে ফোল্ডার থেকে, হ্যাঁ, আমার এই ফোল্ডার থেকে একটা নিতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। কি লেয়ার নিতে হবে? অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার করি, এই যে, ঠিক আছে। এটা হলো ফাঁকা, ওকে। এই যে 1920 1080, হ্যাঁ, 50 fps এর ভিডিও শুট করা সব দেখাবে, এরকম একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই যে এখানে এটা টেনে এখানে আমি রাখবো, ওকে। দেখুন কোনো পরিবর্তন নাই, কিন্তু নর্মাল, কারণ এটা ফাঁকা। এখন দেখে না যে একটা কালার টোনে ফুল সিনেমা যায়, ঠিক আছে। তো ধরুন আমার এইটাতে একটু কালার এই আলো কম আছে, তাই না?
হ্যাঁ। আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এখানে যে আমরা তো ইফেক্টে আছে, ঠিক আছে, এখানে সার্চ দেবো, ঠিক আছে, RGB এই যে RGB আসছে, দেখছেন RGB কার্ভ, এই RGB কার্ভ এটার উপরে বসাবো। ওকে, বসানোর পরে কালার এটা কই গেল? ঠিক আছে, এই দেখুন, এই যে এটা যে আসছে না, এই যে এখানে একটা বার আসছে, এটা যদি ডিলিট করে দিই, কোনটা ডিলিট করব, এই যে এটা যদি ডিলিট করে দিই, দেখেন ওই বারটা চলে গেছে। জি। ঠিক আছে, এটা আবার কন্ট্রোল জেড দিলাম, আনলাম, ঠিক আছে, এটা ক্লিক করলাম, এই একটু নিচেই কি এই যে বারটা চলে আসবে। স্যার এই বারটা কোথায় নেন পাইলেন? এটা কালার এই যে ইফেক্টে, গ্রাফিক্সের যে ইফেক্টে, তো ধরুন আমি একটু হোয়াইট বাড়াবো, এটাকে হালকা বাড়াবো, মূল ভিডিও দেখেন এই যে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে কি হলো, আমার মূল ফুটেজে কিন্তু কিছু হলো না, দেখেন এটা সরাই ফেললাম, এই যে অন্ধকার, আবার এটা আনলাম, আবার পরিষ্কার, ঠিক আছে। তো আমি ধরুন আমি এমন একটা কালার রাখলাম যে পুরো সিনেমাতে দেখে না একটা কালার টোন ইউজ করে পুরোটা এটাকে বড় করে রাখলাম, ঠিক আছে, একটু বাড়িয়ে দিলাম, অত বাড়াবো না, বেশি বাড়াবো না, এই যে হালকা একটু বাড়ালাম, ঠিক আছে, একটু রেডিশটা একটু বাড়ালাম, তাহলে একটু ভাইব দেবে, ঠিক আছে, একটু গ্রিনিশটা বাড়ালাম, RGBটা একটু বাড়িয়ে দিলাম, না বেশি নীলচে হয়ে গেছে, তাই না, এই তাহলে আমার পুরো ভিডিওতে একটা কালার নিয়ে আসছে। তো আমার সব দেখা শেষ, এখন আমার কি করার পালা, রেন্ডার করার পালা, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল এস দিলাম, আরেকটা জিনিস, এই যে কন্ট্রোল এস দিলাম, তাহলে এখানে ফাইলটা সেভ থাকবে। লেখালেখি অনেক সময় অ্যাড করা। হ্যাঁ, এই যে টাইটেল এখানে, সরি এই যে টাইটেল এখানে আমি দিয়ে, এখানে আমি যা লিখবো তাই পাবে, ঠিক আছে। ওটার উপর একটা লেয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওটার উপরে এই যে একটা টাইটেল হয়ে গেল, কেমন আছে। তো আমি এই যে সব করলাম, করার পরে আমার কি করতে হবে, এই যে ফাইলটা আমি জাস্ট আপনাদের সাহসটা দিয়ে ধরাই দিলাম, হ্যাঁ, কেমন? ওইটাই আমরা এরপর কিছু করে বাদ আমরা project নিয়ে কি আসবো। করতে পারবো, এই যে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এই যে এক্সপোর্ট, এক্সপোর্টে কিছুক্ষণ ধরবো, চাপ দেবো না, কিছু চাপ দিলে এখানে মিডিয়া আসবে, মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পরে সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। এখন আমার ফাইলটা কোথায় সেভ দেবো, তাই না, ফাইলটা এই যে এখানে লোকেশনে যাব, ফাইলটা সেভ দেবো, ও যে আমি করছিলাম, ইভিনিং ব্যাচ করছিলাম, এই যে রেন্ডার ভিডিও এখানে রাখবো, ঠিক আছে। তাই না, এখানে সেভ দিয়ে এক্সপোর্ট দিলাম, এক্সপোর্টে চাপ দিলে কি হয়ে যাবে, এক্সপোর্ট শুরু হয়ে যাবে, একটু সময় নেবে। এটা হলো আপনার পিসির কন্ডিশনের উপরে কত সময় ভাই আপনার ল্যাপটপের কনফিগারেশন কি রকম? আমরা পুরো ভালোই কনফিগারেশন, 16GB RAM, 11? হ্যাঁ 11, হ্যাঁ এটার জন্য 11 না 12? 11 না 11 গ্রাফিক্স কার্ড আছে, এটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে। এটা ছিল না, পরে আমি নিয়ে নিছি, আমরা তো এডিট করতে আপনি পারি কিভাবে করলেন? মানে ল্যাপটপে লাগাই নিছি, লাগানো যায়? খুলে, হ্যাঁ না, ভালোই ফাস্ট আপনারটা। না আমি আপনাকে বলি, ওই 2060 গ্রাফিক্স কার্ড দিয়ে আপনার ওই ক্যাপকাটে আপনি যা করেছেন আমি তাই করার চেষ্টা করছি, হয় না, বেঁধে যায় না, জড়তা আসে, খুব বিরক্ত লাগে। জড়তা আসে, এই যে। এটার জন্য আমি বুঝলাম না, এটার জন্য এটা সফট, হ্যাঁ। এর জন্য জিজ্ঞেস করলাম। এই যে আমার হয়ে গেল, রেন্ডার জিনিসটা কি এটাই? হ্যাঁ এইটাই লাগে।
আমি ফাইলে যাব, ফাইলে যাব, ফাইলে যে সেভ করে আর কি, এই ফাইলে যে সেভ করে। এক্সপোর্টে যাব, এই যে মিডিয়াতে যাব, মিডিয়াতে যেই আমার সব ঠিক আছে, এই যে এইচডিবি ঠিক আছে, এটা এখানে চাপ দেব। তো আমি চাপ দিতে অলরেডি একটা কি করে ফেলছি, তো এটা সেভ দিয়ে কেটে দিলাম। আচ্ছা পরে কাটি, ঠিক আছে, কেটে এই যে রেন্ডারে আমাদের ভিডিও কি এখানে হয়েছে, আমরা যা এডিট করছি এখন আমরা ফুল এটা যত দ্রুত আমি জানি না, আমি অ্যাডোবি প্রিমিয়ার করে নিই, দেখেন ফুল ক্যাপকাটে ভিডিওটা, এই যে দেখেন ফুলটা দেখলে মজা লাগবে আপনার। এই যে কালারটা ভালো আসছে কিন্তু। তারপর খারাপ না, ভালোই হয়েছে। আমাদেরটা করলে আমরা একটু ভালো ইয়া পেতাম, মানে যে কারণ ওটা তো আমরা নিজেরা করছি, আমরা ভুলটা কি করছি এররটা চলে আসতো। এটা তো আরেকজনের করা, তো উনি কি স্কেলে কি ইউজ করছে বুঝতে বোঝার সমস্যা। আমাদেরটা করলে না নাটক হয়ে যেত। ওটা তো ফার্স্ট না, ওটা তো না, ওটা তো আমি তো একটু আমি চিন্তা করছি একটু ভয়ের, দু একটা ভয়ের কোনো